কার্টুন বাংলা। অজয় আর রাহুল ছোট থেকেই খুব ভালো বন্ধু ছিল। রাহুল যেমন ছিল বড়লোক বাড়ির ছেলে, তেমনি অজয় ছিল তাদের বাড়ির মালির ছেলে। কিন্তু রাহুল বেশিরভাগ সময় অজয়ের সঙ্গেই তার বাড়িতে খাওয়া দাওয়া করত, আর কখনো কখনো ওখানেই থেকে যেত। অজয়ের মাও রাহুলকে তার নিজের ছেলের মতনই ভাবত আর ওকে ভালোবাসতো। আন্টি, তাড়াতাড়ি আমাকে খাওয়ার জন্য কিছু দাও, খুব জোর খিদে পেয়েছে। হ্যাঁ মা, আমারও খিদে পেয়েছে। আজ আমরা দুজনে অনেক ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, এখনই নিয়ে আসছি। আরে বাহ, গরম গরম খাবার। বলো, এই খাবারটা আর কোথায় পাওয়া যাবে, যা শুধু এখানে পাওয়া যায়? কিন্তু রাহুল, তোর ঘরে তো এর থেকেও ভালো রান্না হয়, কখনো মিষ্টি, কখনো বিদেশি ভালো খাবার। তাহলে তুই আমার ঘরে এসে ডাল ভাত কেন খাস? কারণ এখানে মায়ের হাতের রান্না পাওয়া যায়, আর ওখানে শেফের হাতের রান্না। আর মায়ের হাতের রান্নায় জাদু আর ভালোবাসা পাওয়া যায়। হ্যাঁ, এটা তো ঠিক বলেছিস তুই। মায়ের হাতে ভালোবাসা থাকে, কিন্তু মা অনেক মারেও। আরে, তুই তো অনেক লাকি রে, তোর মা আছে। আমাকে মারার জন্য তো আমার মাও নেই। আরে রাহুল, এমন করে বলতে নেই। আমি তো তোমার মায়ের মতনই, তাই না? তাই জন্য তো এখানে রোজ এসে আপনার হাতের রান্না করার খাবারটা খাই। তখন অজয়ের বাবা সেখানে আসে আর রাহুলকে দেখে বলে, আরে রাহুল বাবা, আপনি এখানে আর নিচে বসে খাচ্ছেন কেন? সেখানে মালিক আপনার অপেক্ষা করছে। আরে রামু কাকা, আপনিও না এত বেফালতু টেনশন করেন। আসুন, ভালো করে বসুন আর আমাদের সাথে খাবার খান। না না রাহুল বাবা, আপনার সঙ্গে খেলে মালিক দেখলে আমাকে কাজ থেকে বার করে দেবেন। এমনটা কখনো হবে না রামু কাকা। নাকি আপনার আমি এখানে আসলে ভালো লাগে না, সেই জন্য আপনি এমনটা বলছেন? না না বাবা, এইটাও তো তোমার ঘর, যখন মর্জি তখন চলে এসো। হ্যাঁ, তাহলে আপনিও এখানে চুপচাপ বসে খাবারটা খান আমাদের সাথে। ঠিক আছে রাহুল বাবা, আপনি এতটা বলছেন যেহেতু, আমিও বসে খেয়ে নিচ্ছি। অজয়ের পরিবারের সঙ্গে সময় কাটানো রাহুলের খুব পছন্দের ছিল, কিন্তু এই বিষয়টা রাহুলের সৎ মায়ের একদম পছন্দের ছিল না। কি গো, শুনছো? আজ আবার তোমার সোনার চাঁদ ছেলে ওই রামুর ঘরে খেতে গেছে। যদি ওর ওখানেই থাকতে আর খেতে ইচ্ছে করে, তাহলে বলছে না কেন আমরা ওর জন্য কিছুই বানাবো না ঘরে? আরে এসব কি বলছো তুমি? রাহুল ওখানে থাকতে পছন্দ করে, তাতে খারাপ কি আছে? শোনো, তোমার জানা নেই, ওই রামু আর ওর পরিবার খুব হিংসুটে। আমাদের রাহুল তো এখনো ছোট, কিন্তু যদি কোনোদিন খাবারের সাথে কিছু মিশিয়ে রাহুলকে খাইয়ে দেয়, তাহলে ওকে হাত করে নেবে। আর হতেও তো পারে রাহুল স্নেহ আর বন্ধুত্বের চক্করে পড়ে সম্পত্তির অর্ধেক ওদের দিয়ে না দেয়। তুমি ঠিক বলছো, এই গরিবদের কোনো ভরসা করা যায় না। পয়সার জন্য যা কিছু করতে পারে তারা। সেটাই তো আমি তোমাকে বলতে চাইছি, সবচেয়ে ভালো হয় যদি রাহুলকে এখান থেকে কোথাও পাঠিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এমনটাই করতে হবে। আমি কালই তাকে একটা শহরের হোস্টেলে পড়াশোনার জন্য পাঠিয়ে দেব। এই তো বেশ বলেছ। এখন তীর নিশানায় লেগেছে। যখনই রাহুল শহরে যাবে, এখানে আমি আমার ছেলেকে বাড়ি আর জমির মালিক করে দেব। তারপর দেখব কে আমার ছেলের অধিকার কেড়ে নেয়। আমি একাই মালকিনের মতো এখানে রাজত্ব করব। রোমা তার ষড়যন্ত্রে সফল হয়ে গেল, আর পরের দিন শ্যাম রাহুলকে মিথ্যা কথা বলে শহরে পাঠিয়ে দিল। বাবা, আমরা কোথায় যাচ্ছি? বাবা, আমরা তোমার দিল্লির সেই কাকিমার কাছে যাচ্ছি। কিন্তু আমি ওখানে যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই। তুমি চলে যাও না। না বাবা, স্পেশালি বুয়া তোমাকে আনার জন্য বলেছে, বুঝলে? আচ্ছা, তাহলে কি আমরা সাথে অজয়কে নিয়ে যেতে পারি না? আরে ও কেন আমাদের সঙ্গে যাবে? আর তুমি ওই গরিবের পিছন ছাড়ো। এমনটা বলো না, ও ও আমার বন্ধু, ও কেন যেতে পারবে না? যখন ওর মা আমার মায়ের মতো, তাহলে সেও তো আমাদের পরিবার হলো। রাহুল, বেশি তর্ক করো না আর গাড়িতে বসো। এই বলে শ্যাম রাহুলকে জোর করে গাড়িতে বসিয়ে নিল আর শহরে গিয়ে শহরের সবচেয়ে বড় হোস্টেলে রাহুলকে ভর্তি করে দিল। যখন এই কথা রাহুল বুঝতে পারল যে ওকে ধোঁকা দিয়ে শহরে আনা হয়েছে, তখন সে পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ধরা পড়ে গেল। রাহুল, এসব কি?
তুমি হোস্টেল থেকে পালাচ্ছিলে? তোমায় কি এইসব শিখিয়েছিলাম? বাবা, এসব ভুল, আপনার এসব করা উচিত নয়। চুপ করো, আর পরের বার যদি পালানোর চেষ্টা করো ওখান থেকে, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে, বুঝলে? রাহুল তার বাবার কথা শুনে কিছু বলতে পারল না। তারপরে রাহুলের শহরে গিয়ে পড়াশোনা করার কথা অজয়ও জানতে পারল, আর সেও তাকে ছাড়া খুবই কষ্ট পেতে লাগল। এইভাবে পুরো 6 বছর কেটে গেল। একদিন অজয় গলায় গামছা ঝুলিয়ে তা দিয়ে মুখ মুছতে মুছতে এলো আর বলল, মা, তাড়াতাড়ি খাবারটা বেড়ে দাও, অনেক জোরে খিদে পেয়েছে। না, আজ তুই খাবার পাবি না। তুমি কে, আর আমার ঘরে কি করছো? তোমার মা এখন আমার হেফাজতে। আমার মা কোথায়, তাড়াতাড়ি বল। আরে এসব কি হচ্ছে অজয়, ও তো রাহুল, ছেড়ে দে। কি, রাহুল? হ্যাঁ, রাহুল। তুই কবে আসলি শহর থেকে, আর আমায় বললি না কেন? হ্যাঁ, যদি বলে দিতাম তাহলে তোর মুখে এই খুশিটা দেখতে পারতাম কি করে? যদি সত্যি তুই আমার খুশিটা চাইতিস, তাহলে তুই আমাকে না বলে শহরে চলে যেতিস না, আর এত বছরে একবার তো দেখা করতে পারতিস, কিন্তু তুই একবারও আসলি না। আরে ইয়ার, তুইও না, এত বছর পর দেখা হলো আর তুই আমার সাথে ঝামেলা করছিস। ঠিক আছে, তাহলে আমি চললাম। আরে না না, কোথাও যাস না, আগের মতো আবার খেতে বসে আমরা। হ্যাঁ, এটাই তো হলো কথা। দুজনে একসঙ্গে বসে খেতে লাগলো। এরপর অজয় তার বন্ধুর সঙ্গে পুরো গ্রাম ঘুরতে লাগলো। দুজনেই ছোটবেলাকার স্মৃতি মনে করতে লাগলো। তখনই রাহুলের ফোনে কারো একটা কল এলো। হ্যাঁ, তুমি ঠিক আছো তো? আমি কিছুদিনের মধ্যে ফিরে আসব, তুমি চিন্তা করো না। কি রে রাহুল, ফোনের মধ্যে কে ছিল? কোনো মেয়ে নাকি? হ্যাঁ ইয়ার, একটা বন্ধু, আমরা সাথেই পড়তাম। আচ্ছা, মেয়ের চক্কর? হ্যাঁ বাবুদা। আরে এইসব কিছু না, আমরা শুধু বন্ধু। আমি সব জানি বেটা। তুইও না কি সব ধরে বসলি? চ, আমার ঘরে গিয়ে বসি, চ। না ইয়ার, আমি হাভেলিতে যাওয়া ছেড়ে দিয়েছি। কিন্তু কেন? আর আজকে আমি সারা দিনটা রামু কাকাকে দেখলাম না, উনি কোথায়? বাবা আর রইলেন না, 2 বছর আগে ওনার মৃত্যু হয়ে গেছে। সরি ইয়ার, আমি জানতাম না, না হলে নিশ্চয়ই আসতাম। আরে না, এতে তোর কোনো দোষ নেই। বাবার হার্ট অ্যাটাক এসেছিল, যার জন্য আমরা ওনাকে হাসপাতালে নিয়ে গেছিলাম, কিন্তু চিকিৎসা করার টাকা ছিল না, তাই আর বাবা রইলেন না। তাহলে তুই আমার বাবার কাছে টাকাটা চাইলি না কেন? বলেছিলাম, কিন্তু তোর বাবা বাইরে গেছিল, আর তোর মা আর পয়সাটা দিলেন না। আমি বিশ্বাস করতে পারছি না এমনটাও হতে পারে। এখন আর ছাড়, ওসব ভেবে আর কোনো লাভ নেই। ছাড়, যা হয়েছে খারাপ হয়েছে। এখন তোর ভাই এখানে আছে, এখন তোর যখন যা কিছু দরকার হবে আমাকে বলবি, বুঝলি? হ্যাঁ ঠিক আছে। রাহুল অজয়ের সঙ্গে দেখা করার পর বাড়ি এলো, আর ওকে দেখে ওর সৎমা রোমা ওকে বলল, চলে এসেছো তোমার প্রাণের বন্ধুকে দেখে? এই তুমি কি বলছো মা? ঠিকই বলছি। তুমি জানো না যে ওরা কতটা লোভী আর ধোঁকাবাজ? তুমি কি বলছো? হ্যাঁ, তোমার বাবা তোমাকে সঠিক সময়ে শহরে পাঠিয়ে দিয়েছিল, না হলে আজ তুমি ওদের ফাঁদে পুরোপুরি ফেঁসে যেতে। এসব বাজে কথা, ওরা অনেক ভালো, আপনি বরঞ্চ অনেক বাজে। তুমি রামু কাকার অসুখের সময় সাহায্য করনি। আরে তুমি জানো না, ওই মালিটা একটা চোর ছিল। ও আমাদের না বলে এই ঘর থেকে অনেক কিছু চুরি করেছে। আমি নিজে ওকে ধরেছি, কিন্তু কখনো কিছু বলেনি। কি? বাবা, আমি তোমার মা, আমি তোমাকে মিথ্যা কেন বলবো? তুমি জানো না এই গরিব লোকেরা টাকার জন্য কত দূর যেতে পারে। এই জন্য সব থেকে ভালো এদের থেকে দূরে থাকো। রুমা রাহুলকে তার কড়া কথা দিয়ে খুব ভয় দেখালো, আর এই সব শুনে রাহুলও ওর কথা মেনে নিল। আর সেই দিনের পর থেকে ও অজয়ের বাড়িতে আর কখনো গেল না, আর কখনো ওর সঙ্গে কথাও বলল না। এই দেখে অজয় একদিন রাহুলের বাড়িতে তার সঙ্গে দেখা করতে গেল, যেখানে রাহুল শহর থেকে আসা তার কিছু বন্ধুদের সঙ্গে পার্টি করছিল। আরে মনে হচ্ছে এখানে কোনো পার্টি চলছে। আরে রাহুল, এখানে আয়। আরে অজয়, তুই এখানে কি করছিস? আরে ইয়ার, এতদিন ধরে তুই ঘরে আসছিলি না, আমার চিন্তা হচ্ছিল, তাই দেখতে আসলাম। তখন সেখানে রাহুলের একজন শহরের বন্ধু চলে এলো, আর অজয়কে দেখে বলল, হ্যাঁ ডুড, হোয়াট হ্যাপেন্ড? এই চাকরের সঙ্গে কথা বলছিস কেন? চ গিয়ে মজা করি। আর কি, আমি চাকর? না, সে আমার চাকর নয়। আচ্ছা, কিন্তু একে তো দেখে চাকরই মনে হচ্ছে। আরে না ইয়ার, সে এই গ্রামেরই। বোধহয় কিছু লাগবে তাই আসলো।
আচ্ছা ভিখারি। এমনটা বলতে নেই, তুমি চলো আমি আসছি। ঠিক আছে বন্ধু, কিন্তু তাকে বলবি খেয়ে যেতে, কারণ আমার বন্ধুর এঙ্গেজমেন্ট আজকে। কি? রাহুলের এঙ্গেজমেন্ট? কি ব্যাপার রাহুল, তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোর এঙ্গেজমেন্ট হচ্ছে আর বললিও না। এমনটা নয় আর, এখানে সবাই শহর থেকে এসেছে আর সবাই বড় লোক আর ভালো ঘর থেকে এসেছে, তাই জন্য এদের মাঝখানে তোর ভালো লাগবে না। আমার ভালো লাগবে না নাকি তোর ভালো লাগবে না আমাকে বন্ধু বলতে এদের সামনে? দেখ, তুই যা ভাবার ভেবে নে, আমি তোর জন্য কোনো আমার পার্টি খারাপ করতে চাই না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। খাবার তো খেয়ে যা। আমি বিনা আমন্ত্রণে কোথাও যাই না, আর অহংকারী লোকেদের কাছে কখনো না। এই কথা বলে অজয় সেখান থেকে চলে গেল। আর এভাবেই আরও কিছুদিন কেটে গেল। কিন্তু রাহুল অজয়ের সঙ্গে একবারও কথা বলে না। তেমনই একদিন অজয়ের চাষের ক্ষেত থেকে অনেক সোনা আর তেল বেরোতে লাগলো, আর সেই জমি ও সরকারকে দিয়ে দিল। কিন্তু সেই জমির বদলে সে অনেক টাকা পেল, আর অজয় নিজের ব্যবসা শুরু করলো আর ধীরে ধীরে উন্নতির পথে চলতে শুরু করলো। এদিকে রাহুলের সৎমা ধোঁকা দিয়ে সবকিছু নিজের আর নিজের ছেলের নামে করে নিল, আর রাহুলকে ঘর থেকে বের করে দিল। যার পর রাহুলকে কেউ আর সাহায্য করল না। কিন্তু একদিন এই ছক্কাগুলো যেখানে সেখানে চলে আসে আর এই দে না, তোর বাচ্চারা ভালো করে বেঁচে থাকবে। মনে হচ্ছে আমি তোমায় কোথাও দেখেছি। অজয়, রাহুল? হে ভগবান, রাহুল এটা তুই? এসব কি? হ্যাঁ, অজয় অনেক প্রশ্ন করার পর রাহুল ওকে বলল যে কিভাবে ওর সৎমা তাকে ধোঁকা দিয়ে তার অধিকার থেকে বঞ্চিত করেছে, আর কিভাবে ও ভাগ্যের ফেরে নকল কিন্নর হয়ে বেঁচে আছে। এভাবেই সে জীবিকা নির্বাহ করে। তোর এইসব করার আর দরকার নেই রাহুল। তোর বন্ধু এখনো বেঁচে আছে, তুই তোর সব প্রপার্টি পাবি আর তোর ভাগটাও পাবি। আমায় ক্ষমা করে দে, আমি নিজের বন্ধুত্বর অপমান করেছি, নিজের অহংকারের জন্য নিজের বন্ধুকে হারিয়ে ফেললাম, আর সেই বন্ধু আজ আমাকে সাহায্য করছে। আরে ক্ষমা চাইছিস কেন? তুই আমার বন্ধু, কোনো পর নয়। অজয় রাহুলকে সঙ্গ দিল আর ওকে সাহায্য করল, আর ওকে ওর সম্পত্তি ফিরিয়ে দিল, আর দুই বন্ধু তাদের বন্ধুত্ব আবারও বজায় রাখল। যদি আমাদের এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না, সঙ্গে বেল আইকন প্রেস করবেন।